নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো দেখো, আমি না 2 সপ্তাহ পর রুটি বানালাম। আর কেন বানালাম সেটা তো অবশ্যই বলবো। তার আগে বলি, এইদিকে দেখো, আমার না রুটি বানাতে খুবই সমস্যা হয়। রুটি ঠিকঠাক ভালোভাবে গোলও হয় না আর ফোলেও না। আর যদি গোল হয় তাইলে জানবো তো বিশাল ব্যাপার। আমি রুটি বানাতে ভালো করে শিখে গেছি। যেদিন ভালো ফোলে আর রুটিটা নরম হয়, তার জন্য বড়মশাই বেশিরভাগ রুটিটা কিনেই আনে। তো চলো আজকে রুটি বানালাম। ছেলে স্কুলে নিয়ে যাবে রুটি আলু ভাজা, আর বড়মশাই রুটি আলু ভাজা নিয়ে যাবে। তো বড়মশাই সকাল 7:30টায় রুটি আলু ভাজা ছানা খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে চলে গেছে দুধ আনতে। যেহেতু সকাল সকাল দুধ আনতে যায়, যেহেতু দুধটা ভালো পাওয়া যাবে, বেশ নির্জলা খাঁটি দুধ দাঁড়িয়ে থেকে নিয়ে আসে, যাতে এক ফোঁটা জল না দেয়, তার জন্য একটু সকাল সকাল যায়। তাই ও একটু রুটি আলু ভাজা ছানা খেয়ে গেছে। আর এইদিকে দেখো না, আমি কি বলতো, ফোনটা হাতে ধরে আছি, তার ভাগে কতটা যে আলু ভাজবো বলে তেল পড়ে গেল আর বুঝতেই পারলাম না। তো থাক, ওই আর তেলটার তুলে রাখলাম না, ওই আলুগুলো দিয়ে দিলাম, এতেই ভাজা হয়ে যাবে। তো দেখো, ছেলে তো ভাত খেয়ে গেছে। ডিম সেদ্ধ, ডিম দিয়ে ডাল বানিয়েছি। আর আমাদের গাছে 3টে ভেন্ডি হয়েছিল, ভেন্ডি ভাজার মাছ ভাজা তখন হয়নি। তো এই দিকে দেখো, বড়মশাই 10টার সময় মাছ নিয়ে এসেছে। তো তখন আমার তো রান্না প্রায় হয়ে গেছে। তো কি করলাম, মাছটা ভেজে পেঁপের সাথে ঝোল বানিয়ে দিলাম, পেঁপে দিয়ে মাছের ঝোল। আসলে কি বলতো, বড়মশাই যখন মাছ নিয়ে এলো তখন আমি পেঁপেটা কষছিলাম, তো তখনও আর কি রান্নাটা হয়নি। তাই কি করলাম, মাছটা আর কি ভেজে পেঁপের ঝোলের সাথে দিয়ে দিলাম। তো আমি যেহেতু পেঁপেটা করছিলাম, তাই তরকারি, তো ভাবলাম তরকারি আর না করে পেঁপে দিয়ে মাছের ঝোল করে দিই। তো মাছটা তাড়াতাড়ি ভেজে ঝোল বানালাম। যদিও বড়মশাই কিন্তু মাছ খেয়ে যেতে পারিনি। ও না স্কুলে গেলে না একদমই মাছ খেয়ে যেতে পারে না বেশিরভাগ সময়। এইদিকে দেখো, 3টি আমাদের কাছে ভেন্ডি হয়েছিল, সেই ভেন্ডি ভাজছি। আর এইদিকে দেখো, ছেলে তো চারাপোনা মাছ ছুঁয়েও দেখে না কোনো দিন, তাই ওর জন্য আর কি পেটি মাছ খেতেই পছন্দ। তাই বড়মশাই ওর জন্য পেটি মাছই নিয়ে আসে। আর এইদিকে করেছি সজনের শাক। সজনের শাক কিন্তু কালকেও বানিয়েছিলাম আর আজও বানিয়েছি। আর এইদিকে দেখো, ডিম আলু দিয়ে বেশ একটু মাখো মাখো করে করেছি তরকারি। তো আমার ডিম আলুর তরকারিও রান্না হয়ে গেছিলো, ডাল সজনের শাক হয়েছে। আর এইদিকে 2-3টে ভেন্ডি ভাজা আমাদেরই গাছের। আর কি বলতো, মাছটা যখন বড়মশাই নিয়ে এলো, তো আমাদেরই গাছের পেঁপে, এই প্রথমবার আমাদের গাছে পেঁপে হয়েছে। তো আর এইদিকে দেখো ডাল আছে, ডালটা আর খুলছি না যেহেতু এক হাতে আমার ফোনটা আছে। তো ওই পেঁপে দিয়েই আর কি মাছের ঝোল করলাম। আর বড়মশাই তো মাছ খেয়ে যেতে পারিনি। ও বেশিরভাগ সময় কি বলতো, মাছ খেয়ে যেতে পারে না কাটার জন্য, কাটা বাছার জন্য। আর এইদিকে দেখেছো আমার হাতে কি হয়েছে, তোমাদের বলেছিলাম না আমার হাতটা প্রথমে দেখো লাল হয়ে গিয়েছিল, তারপর কালো হয়েছিল, তারপরেই বেশি জল ঘাটার জন্য ফোসকা হয়ে গেছে। তো আমার না বেশি জল ঘাটা বলো, বাসন মাজা বা ওই বাসন মাজার সাবান বা বাসন মাজার লিকুইড, আমি এসব কাজ করতেই পারি না। যতটা কম করব সেটাই ভালো। তো ডক্টর তো বলেছেনই যে তুমি বেশি জল ঘাটা বা সাবান টাবান দিয়ে হাত ধোয়া এসব যেন না করো। তো কি করব কি না করব বলো, সবটাই তো করতে হয়। যদিও কাজের দিদিভাই বাসনপত্র মাজে, কিন্তু তবুও তো বাসন টাসন হয়েই থাকে, কিছুগুলো তো ধুয়ে মুছে নিই। এইদিকে দেখো, গ্যাসটা একটু সাবান দিয়ে লিকুইড দিয়ে মুছতে হয়, সেখানেও মোছামুছি হয়। তারপরে তো চায়ের কাপ থাকে, চামচ টামচ বাটি সবই ধুয়ে নিই। যদিও দিদিভাই বলেছে সবই রেখে দেবে বৌদি, আমি ধুয়ে দেব, কিন্তু যত রাখবো তত রাখাই হয়ে যায়। এমনিতেই তো অনেক বাসন হয়ে যায় গো, তবু আমি যতটা পারি মেজে ঘষে নিই। তবুও কি বলো তো, বড়মশাই বলেছে তুমি ধোবে না। আমার এইদিকে দেখো, বড়মশাইও খেয়ে চলে গেছে ডাল, ছেলেও খেয়ে গেছে, আমার জন্য এইটুকু পড়ে আছে। তো যদিও কি বলতো, বাসন টাসন অতটাও আমি মাজি না, তবু তো কিছু না কিছু করে নিতেই হয়, বলো কোনটা করব না। এই দেখো, গ্যাস মোছা আছে, চায়ের কাপ ধোয়া আছে, কিছু না কিছু ধুতেই হয়। তারপরে ধরো জল ঘাটবো কত কম, যত জল ঘাটবো কম তত না এই আঙুলটা শুকিয়ে যায়, কিন্তু
চাল ধোয়া বলো, সবজি পাতি ধোয়া, সবই তো করতে হয়, গ্যাস মোছা, ঠাকুরের বাসন মাজা, মানে কোনটা বলবো আর কোনটা না বলবো। তোমরা যারা জানো ঘরের গৃহিণী তারা তো জানবেই, কত আমাদের কাজের দিদিভাই থাকলেও আমাদেরকে অনেক কাজই করে নিতে হয়, জল ঘাটার কাজ। আর এইদিকে জানো তো আমার হাতে, ডান হাতে বাম হাতে না সুন্দর সুন্দর নখ ছিল বড় বড়, সেগুলো কিন্তু কেটে দিতে হয়। এই মানে আমার সমস্যা হয় কি বলো তো, এইদিকে দেখো সবজি নিয়ে এসছে, সেইগুলোও ধুয়ে রাখতে হয়। যদিও আমি সবজিপাতি কিন্তু ধুই না, বরমশাই ধুয়ে রাখে নিখুঁত করে পরিপাটি করে। ও কিন্তু খুঁতখুঁতে সমস্ত সবজি পাতি ও 1 ঘন্টা জলে ডুবিয়ে রাখবে, তারপরে ধুয়ে মুছে তুলে। ওর যেহেতু দেরি হয়ে গেছে স্কুলে, তার জন্য আমাকেই করে নিতে হচ্ছে। আর কি বলতো, এই হাতে আমার না কি বলতো একটু সমস্যা আছে, মানে আমার একটা আঙুল কি বলতো, আঙুলের নখ এত মানে ফোপড়া টাইপের হয়ে গেছে। তো যদিও হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, এখন ভালো হয়ে গেছে, সেই নখটা না চামড়ার সাথে আর কি জয়েন্টই হয়নি, সেটা একদম ফোপড়া মতো হয়ে গেছে, একদম চামড়া পর্যন্ত দেখা যায়। তো ওই জন্য আমার নখগুলো হাতের কেটে দিতে হয়েছে। তো নখের একটু সমস্যা আছে, মানে একটু জল বেশি ঘাটা যাবে না, জল সাবান বা বাসন মাজা, তো সবই তো টুকিটাকি যতটা পারি না করার চেষ্টা, কিন্তু সবই করে নিতে হয় গো, জল তো ঘাটাই হয়। তো ওই জন্য কি বলো তো, আমার হাতের নখগুলো ছিল, ছেলে বলে মাম্মাম তুমি হাতের নখগুলো কেন কেটে দাও, তোমার হাতের নখগুলো না খুব সুন্দর লাগে নেল পলিশ পরলে। তো কি বলো, ওই জন্য নখগুলো না আমি কেটেই দিয়েছি। মানে এই যে যেমন একটা নখ ফোপড়া হয়ে গেছে, এই দিকে দেখো আমার আঙুলের চামড়াটাও কেমন হয়ে গেছে, এই দিকে দেখো তোমাদেরকে কি বলেছিলাম ঝুলন্ত পেঁয়াজ, এই দিকে দেখো বরমশাই নিয়ে এসেছে ঝুলন্ত পেঁয়াজ। আসলে এই ঝুলন্ত পেঁয়াজ দেখে কিন্তু আমি অবাক হইনি, আসলে বরমশাই বলছে যে এই পেঁয়াজগুলোরা ঝুলিয়ে রাখে, মানে মাথাগুলো সুন্দরভাবে কি সুন্দর ঝুলিয়ে রাখে। আমি কিন্তু এর আগেও দেখেছি, কি বলতো, মানে বাজার থেকে আনতে দেখিনি, বাজার থেকে এমনি ছোট ছোট পেঁয়াজগুলোই, ঝুড়ো পেঁয়াজগুলোই নিয়ে আসে, এমনি বাঁধা অবস্থায় দেখিনি। কিন্তু আমার বাপের বাড়িতে দেখেছি, আমার বাবা যখন পেঁয়াজ লাগায়, মানে আমাদের উঠোনের মধ্যে যে জায়গা আছে সেখানে পেঁয়াজ লাগায়, ছুট পেঁয়াজ যেগুলোকে ছাঁচি পেঁয়াজ বলা হয়, আর এই বড় পেঁয়াজ। তো পেঁয়াজ যখন অনেক হয়, এইদিকে দেখো আমাদের গাছের টাটকা পেঁপে, প্রথমবার হয়েছে পেঁপে দিয়ে মাছেরই ঝোল করলাম। তো বাবাকে দেখেছি, তো এই বড় পেঁয়াজ বলো বা ছাঁচি পেঁয়াজ এইরকম মাথাগুলো বেঁধে রাখে, বাঁশের ওপরে ঝুলিয়ে রাখে। তো কেন রাখে, কী জন্যে রাখে, এসব আর জিজ্ঞাসা করতাম না। তো বরমশাই যখন বাজার থেকে এইরকম ঝুলিয়ে রাখা পেঁয়াজ এনেছে, সেটা কি আমি বলছি ঝুলন্ত পেঁয়াজ, আমার ঘরে এসেছে আমার ঝুলন্ত পেঁয়াজ। আর এই দিকে দেখো এটার মধ্যে আলু, পেঁয়াজ, আদা, লঙ্কা রাখে। তো এইদিকে কি বলো তো, কোনটাই না জল দিয়ে মেজে ঘষে ধোবো না সাবান দিয়ে বা লিকুইড দিয়ে। এইদিকে দেখো কালকের দুধ আছে, আর এই দিকের বড় যে গামলাটা আছে সেটা হচ্ছে টাটকা দুধ। আর এইদিকে দেখো, তো ওই যে বললাম দুধের ক্যানগুলো যদি ধুয়ে মুছে না রাখি, তাহলে বরমশাই সকালবেলায় দুধ আনতে যাবে, তখন ক্যানগুলো পাবে না, রেগে যাবে। তো সেগুলোই ধুয়ে রাখি। আর দিদিভাইকে যদিও ধুতে দিই মাঝে সাজে, তো ওই যে তখন দিদিভাই আসে 10টা 10:30, আর বরমশাই যাবে 7:30 আনতে দুধ। তো তার জন্যই আমি এই দুধগুলো ঢেলে রাখি, যখন গরম করি তখনই ক্যানগুলো ধুয়ে রাখি। আর এইদিকে দেখো দুধ খেতে আমার এত বিরক্ত লাগে, দুধ খেতে তো ভালোই লাগে না। বরমশাই বলেছে দুধ যদি না খাও তোমার চিনি চা আমি আনাই বন্ধ করে দেব। আসলে এই সময় না আমি সব কাজ টাজ গুছিয়ে বাগিয়ে একটু চা খেতে বসি, গরম গরম চা। তো বরমশাই ওই জন্যই বলেছে চিনি চা আনাই বন্ধ করে দেবো যদি তুমি চা খাও অতিরিক্ত। তোমার চা খাওয়ার জন্য এই নখের সমস্যা আর এই চামড়ার সমস্যা হচ্ছে, স্কিনের সমস্যা হচ্ছে। চা খাবে না, দুধ খাবে, কাজে লাগবে। আমি এত কষ্ট করে দুধ নিয়ে আসবো যাতে তাড়াতাড়ি দুধে জল না দিতে পারে, নির্জলা খাঁটি। আর তুমি দুধ খাবে না, শুধু চা খাবে, চা খাওয়াটা অতিরিক্ত ভালো নয়। তো কি করলাম, তাই বরের কথা শুনে মাঝে সাঝে এই সময়ে একটু চা না খেয়ে না দুধ খাচ্ছি। তো চলো দেখা যাক কি হয়।